নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, তস্মিনার সঙ্গে আমি শুভাঙ্গী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। টেসলা এলো দেশে, দাম মেটাবো কিসে? কাল খুব সিনেমা দেখলাম। তাই আমিও দেখেছি। কি দেখলে? নতুন সিনেমা নিশ্চয়? ঠিক উল্টো, পুরনো সিনেমা, তবে খুব বেশি পুরনো নয় যদিও। আরে সিনেমার নামটা তো বলো। খোসলা কা ঘোসলা। খোসলা কা ঘোসলা? আরে এটা তো আমি দেখেছি, দারুণ মজার সিনেমা। কিন্তু এই সিনেমাটা দেখার পর থেকে অন্য একটা নাম আমার মাথায় ঘুরছে। সেটা আবার কি? সেটা হলো টেসলা কা ঘোসলা। হে আবার কি রে বাবা? কেন, তুমি কি টেসলার নাম শোনোনি? কেন শুনবো না? বিদেশি গাড়ি কোম্পানি। সেই টেসলা তো ভারতের বাজারে আসছে। তাই? এ তো দারুণ খবর। মোটেই দারুণ কিছু নয়। তোমার আমার মতো লোক সেই গাড়িতে হাত ছোঁয়াতেও পারবে না। অনেক দাম, তাই না? হ্যাঁ, সব থেকে কম হলো 60 লাখ টাকা। ভাবো একবার। বাপরে, শুনেই তো আমার হাত পুড়ে গেল। এত দামি গাড়ি আমাদের দেশে কজন কিনবে? সেই তো কথা। মোদী সরকার এত ঢাক ঢোল বাজিয়ে টেসলাকে নিয়ে এলো, কিন্তু তাতে দেশের অর্থনীতির ঠিক কতটা লাভ হবে? আচ্ছা, এই নিয়ে কেউ কিছু বলছে না? বলছে না আবার? এই খবরটা দেখো, তাহলেই বুঝে যাবেন। টেসলা এখন ভারতের বাজারে। তারা ভারতে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি মডেল ওয়াই চালু করেছে। এই গাড়ির দাম শুরু হয়েছে 60 লক্ষ টাকা থেকে। মঙ্গলবার টেসলার ওয়েবসাইটে এই ঘোষণা করা হয়। একই দিনে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে টেসলার প্রথম শোরুম খুলেছে। এই গাড়ির দুটি মডেল এসেছে ভারতে। সাধারণ মডেল রিয়ার হুইল ড্রাইভ 60 লক্ষ টাকা, লং রেঞ্জ মডেল 68 লক্ষ টাকা। এই গাড়ির দাম আমেরিকা, চীন বা জার্মানির তুলনায় অনেক বেশি। এই মুহূর্তে টেসলার গাড়ি চীন থেকে আমদানি করা হচ্ছে। শোরুমে সেই গাড়ি দেখানো হচ্ছে। আগামী দিনে দিল্লিতেও একটি শোরুম খোলা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই টেসলা বড় ব্যবসা করতে চাইছে না, তারা শুধু ব্র্যান্ডটি ভারতের বাজারে গড়ে তুলতে চাইছে। ভারতে এখনও খুব কম মানুষ ইলেকট্রিক গাড়ি কেনেন। মোট গাড়ি বিক্রির মধ্যে ইলেকট্রিক গাড়ির সংখ্যা 5%-এরও কম। টেসলার প্রতিযোগিতা হবে BMW এবং মার্সিডিজের মতো দামি গাড়ির সঙ্গে। ভারত সরকার চায় টেসলা এদেশে গাড়ি তৈরি করুক, কিন্তু টেসলা এখনও কোনো কারখানা বানায়নি। টেসলা চায় আমদানি শুল্ক কমাতে। এ বিষয়ে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। মডেল ওয়াই এখন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ি, কিন্তু এর দাম অনেক বেশি, তাই অনেক ভারতীয়র পক্ষে কেনা কঠিন। টেসলা নিয়ে বিজেপির উচ্ছ্বাস থাকলেও দেবেন্দ্র ফডনবিস টেসলার উদ্বোধনে আবেগঘন স্পিচ দিলেও সাধারণ মানুষের সাধ্যের বাইরে টেসলা আদৌ ভারতের অর্থনীতির উপযোগী কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কে কিনবে এত টাকা দিয়ে গাড়ি? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। সোশ্যাল মিডিয়াতে ট্রোলও শুরু হয়েছে। কি ট্রোল হচ্ছে গো? লোকে বলছে টেসলা আসলে ট্যাক্সলা। এটা কিন্তু ভালো দিয়েছে। তবে আরো একটা ব্যাপার আছে। কি ব্যাপার বলো তো? ট্রাম্প আবার জানিয়েছেন ভারতের বাজারে আমেরিকা বিনা বাধায় ঢুকে যাবে। তাহলে কি টেসলা সস্তা হবে? আমি কি কিনতে পারবো? তুমি সেটা নিয়ে ভাবছো? দেশের বাজারে বিনা বাধায় আমেরিকার কোম্পানিগুলো ঢুকে যাবে, সেটা কি বড় কথা নয়? সেটাও ভাবার বিষয়। তবে কি ট্রাম্পের চাপে মাথা নোয়াবে মোদী সরকার? সেটা তো বারবারই হয়। ট্রাম্প বলবেন, মোদী করবেন। ট্রাম্প কি দাবি করেছে একটু ডিটেলসে বলো তো। তুমি এই খবরটা দেখো, নিজেই তাহলে বুঝে যাবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের স্পষ্ট করে দিলেন তাঁর লক্ষ্য ভারতের বাজারে সম্পূর্ণ প্রবেশাধিকার পাওয়া। ইন্দোনেশিয়ার সঙ্গে সদ্য সম্পন্ন হওয়া বাণিজ্য চুক্তির উদাহরণ টেনে তিনি বললেন, ইন্দোনেশিয়ায় আমরা পুরো প্রবেশাধিকার পেয়েছি, ভারতও সেই পথে এগোচ্ছে। এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ এটি পরিষ্কার করছে আমেরিকার লক্ষ্য শুধুমাত্র পারস্পরিক বাণিজ্য নয়, বরং ভারতীয় বাজারে নিজেদের স্বার্থে একতরফা সুবিধে আদায় করা। যখন ট্রাম্প বলেন আমরা ভারতের বাজারে প্রবেশ করব, তখন তা নিছকই একটি বাণিজ্যিক মন্তব্য নয়, এটি এক ধরনের চাপের কৌশল। ভারতকে যেন এমন এক অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তাকে বড় ছাড় দিতে বাধ্য করা হচ্ছে। ভারত এখনও পর্যন্ত কোনো মুক্ত বাণিজ্য চুক্তিতে ডেইরি বা কৃষি পণ্যে আমেরিকার মতো দেশের জন্য শুল্ক ছাড় দেয়নি, কিন্তু ট্রাম্প প্রশাসনের চাপ ক্রমেই বেড়ে চলেছে। স্টিল, অ্যালুমিনিয়াম ও অটো শিল্পেও তারা বড় রকমের শুল্ক ছাড় চাইছে। এছাড়া আমেরিকা আগাম জানিয়ে দিয়েছে যে 1 আগস্ট থেকে একাধিক দেশের বিরুদ্ধে পারস্পরিক শুল্ক কার্যকর করা হবে। এটা স্পষ্টভাবে ভারতের ওপর চাপ সৃষ্টির কৌশল। এই পরিস্থিতিতে ভারতের সতর্ক অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাণিজ্য কোনো একতরফা দরজার নাম নয়। ভারতের বাজারকে উন্মুক্ত খামার ভেবে নেওয়ার যে প্রবণতা ট্রাম্প দেখাচ্ছেন তা বিপজ্জনক। দেশে কৃষি, শিল্প ও ছোট ব্যবসার স্বার্থে এমন চুক্তি নিয়ে আরও সতর্কতা প্রয়োজন। সর্বোপরি এই প্রশ্নটা থেকেই যাচ্ছে, ট্রাম্প কি ভারতকে কেবলমাত্র একটি বাজার হিসেবে দেখছেন, নাকি প্রকৃত অংশীদার হিসেবে স্বীকার করছেন? ভারত কি তার স্বার্থ ছেড়ে শুধু ট্রাম্পের স্বপ্ন পূরণের জন্য রাজি হবে? সময় দেবে তার উত্তর।
কিন্তু বিজেপি যে টেসলা টেসলা করে লাফাচ্ছে এমন ভাবে টেসলা যেন শোরুম নয়, কারখানা খুলেছে ভারতে। সত্যি কারখানা খুললে না হয় একটা ব্যাপার হতো, কিন্তু কারখানা যে খুলতে পারবে না। কেন পারবে না? কারণ ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতে কারখানা খুললে টেসলাকে তার মাসুল দিতে হবে। ট্রাম্পকে তো আমেরিকার নয়, সারা পৃথিবীর প্রেসিডেন্ট ঘোষণা করে দেওয়া উচিত। সব সিদ্ধান্ত সবার আগে উনিই নেন। আরে ট্রাম্প যে মোদিজির গুড ফ্রেন্ড, তাও কেন মোদিজির সঙ্গে এরকম করেন সেটাই বুঝি না। হ্যাঁ, যুদ্ধবিরতির ঘোষণা করে দেন, যুদ্ধ থামানোর ক্রেডিট তিনি নিয়ে নেন, টেসলাকে ব্যবসা করতে দেবেন না ভারতে, আবার শুল্ক ছাড়াই বাণিজ্য করবেন বলে আগে ভাগে জানিয়ে দেন। সত্যি, আর মোদিজির কিছু বলারও থাকে না। বিশ্বগুরুর এমন অবস্থা, সত্যি ভাবা যায় না। বন্ধুই যদি শত্রুর মতো আচরণ করে তবে তো চাপ হবেই। তাই ভালো। নাও এবার শেষ করি। বেশ, তাই করো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।